গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 13 তারিখ সোমবার। আর আজকে তোমরা চলে যাব। কালকে না খাওয়া দাওয়ার দুপুরে খাওয়া দাওয়ার পর আর বেশি শ্যুট করতে পারিনি। ওই লোকজন এসেছিলো, গল্প টল্প করছিলাম, আর শ্যুট করতে পারিনি। তারপরে ভালোও লাগছিলো। আর এখানে একদম নেটওয়ার্ক নেই, তাই কোনো ব্লগ আপলোড করতে পারছি না, কোনো ফটো আপলোড করতে পারছি না, একদমই নেটওয়ার্ক থাকে না। টুকটাক মানে অনেকক্ষণের পর সেই আসে, তো ওরমভাবে হবে না। তো আমি বললাম ঠিক আছে, আজকে যখন ফিরবো সব তো আমার বাড়িতে গিয়েই পোস্ট করতে হবে। তো আজকে তো চলে যাব, তাই ভাবলাম যে কালকে তো তেমন কিছু শ্যুট করতে পারিনি দুপুরের পর, আজকের বাকিটা শ্যুট করে নিই। তো সকাল সকাল উঠেছি, এখন বাজে 8:30, স্নান করে নিয়েছি। এখন চা হয়েছে, দুধ চা, চা খাবো। তারপরে সকালে কি ঘুগনি মুড়ি হয়েছে, ঘুগনি মুড়িটা খাবো। তারপরে রান্না কি হয় সেটা দেখছি, দেখার পর না রান্না করবে সবাই মিলে, খাবো। তারপরে সবাই বেরোবো আজকে সবাই মিলে। সবাই রয়েছে, সবাই একসাথেই বেরোবো। সবার মানে রাস্তায় একই, তাই সবাই একসাথেই যাব। বৌদিরা তো কালকে চলে যেতে চাইছিল, যেতে দিইনি জোর করে, বলি থাকবে সব একসাথে যাব। তো চলো চাটা খাই আগে। এখানে দেখো কি হচ্ছে। আজকে যেহেতু চলে যাবো, তো একটু পুকুরের মাছ তো খাওয়া হয়নি, সেই জন্য সবার ইচ্ছা ছিল একটু পুকুরের মাছ খাওয়া। তো সবাই মোটামুটি ঘুমাচ্ছে, আর বাবা টাবা কেউ জাল ফেলতে পারে না। আর মা তো বিয়ের আগে তো গ্রামেই থাকতো, বিয়ে করে তো কলকাতা চলে গেছে, কিন্তু মার জানে জাল ফেলতে। তো মা এই জন্য মা বলে দেখি তো জাল ফেলে নাকি, পরে নাকি মাছ তো দুবার ফেলেছে, বড় বড় মাছ উঠেছে দেখাচ্ছি। আর এই আবার ফেলছে, মাইটা ফেলে তারপরে একজন এসছে, উনি ফেলে দেবে। মা বলে কি আরেকবার আমি ফেলি। সবাই তাই বলছে, দেখো কতগুলো পুকুরের লোক সব দেখছে। মা বলে যে ফেলছে অনেক ভালো, বড় বড় অনেকগুলো মাছ উঠেছে, মা ফেলেছে। আর এইটা একবার মা বলে আমি বেশি দূর ফেলতে পারি না, অভ্যাস তো, কলকাতায় থাকে, তাই উনি ফেলেছে। আর ওনার জালতে যে এতগুলো মাছ উঠেছে, তাই সবাই অবাক। ওই দাদাটা দাঁড়িয়ে আছে, মাছ জালটা ফেলবে বলে উনি এসছে, উনি এখানে থাকে, ওদের তো অভ্যাস আছেই। আর মা একটু শখে আর কি ফেলছে। তো দেখা যাক মার ভাগ্যে আবার কি ওঠে। মাছ পড়েছে অনেক, বড় মাছটা চলে গেছে, মাছ টেনেছে। কাতলা মাছটা ছিল, ওই কাতলা মাছটা পড়ে ফাঁক দিয়ে চলে গেছে, বেরিয়ে যায় তো, অনেক প্রচুর মাছ বেরিয়ে যায় তো। আর এখন যে কটা তুলেছে, চলো যাই গিয়ে দেখি কি মাছ উঠেছে। তিনটে রূপচাঁদ পড়েছে, রূপচাঁদ গুলো ভাজা করলো। হ্যাঁ ওই কিচ্ছু নেই ওদের, ওর কিছু নেই। তিনটে কমপ্লেট মাছ হলে কিন্তু তবু খাওয়া যেত। আর একটা ফলি মাছ পড়েছে, কিন্তু অত বড় না। তোর কাছে জাল দিয়ে অন্য দাঁড়িয়ে আছে, অনেক মাছ আছে, 1 কিলো হয়ে গেছে। বড় মাছটা চলে গেল, কত তিনছে না। ওটা মা যেগুলো ধরেছিল সেগুলো মা বৌদি সব কাটতে বসেছে। আর ওই যে দাদাটা ছিল উনিও মাছ ধরছে। আর এখানে চিংড়িটা দেখো, চিংড়িটা না জ্যান্ত, এরকম জ্যান্ত চিংড়ি আমি খুব কম দেখেছি, তাই একটু হাতে নিয়ে ধরার চেষ্টা করছিলাম, দেখছিলাম চিংড়িটা কি জানি করে। তো চিংড়িটাকে ধরেছি যেমন না, চিংড়িটা কি জোরে লাফ মারবে, আর আমার কি ভয় লাগে, আমার জ্যান্ত জিনিসটা ধরতে খুব ভয় লাগে। এমনি মাছ তুমি দাও আমি সব কেটে দেবো, কিন্তু আমি জ্যান্ত, দেখছো কি জোরে লাফ মারলো, আমি জ্যান্ত জিনিস কাটতে পারি না, খুব কষ্টও হয় আর আমার খুব ভয় লাগে কেন জানি। তো মা এখানে সব মাছ বৌদিরা কাটছে। আর ওই যে
এই দেখো কত মাছ সব কাটা হয়ে গেছে, ঝুড়ি ভর্তি মাছ। আর এই যে সেদিন যে চিংড়িটা ধরেছিল বৌদি, আর সঙ্গে আজকের চিংড়িটা মিলে তিনটেকে একটু মালাইকারি টাইপের করা হবে। আর এখানে বৌদিরা মারা বৌদি আছাড়ি ছাড়িয়ে পাখনাগুলো কেটে দিচ্ছে, আর মা শুধু পিস করছিল মাছের। তো এখানে চিকেনও ছিল, সেই চিকেনটাও ফ্রিজের ছিল, ওইটাও বের করে রেখেছে বরফটা যাতে গলে যায়। আর বৌদি এখানে ফলি মাছ ছাড়াচ্ছে, আর কতগুলো কুকুর দেখো বৌদির পেছনে ঘুমাচ্ছে। আর ওই যে আর ওরা সব মাছ ধরছে, এনে 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 দিচ্ছে। তো কাতলা মাছটাকে এই লাস্ট বেলা পেয়েছে কাতলা মাছ। দেখো দেখো অনেক দিন পর দেখতে পেলাম, কলকাতা শহরে তো এগুলো দেখাই যায় না, তুমি পাবে শুধু গ্রামেরই এইসব পরিবেশেই। তো উনি যাচ্ছিল, ওনাকে ডাকলাম, আর পুরো বাড়ি ভর্তি মানুষ, পাশে দু একটা গ্রামের বাচ্চারা ছিল, তারপরে ওই যে দাদাটা কাজ করছিল টাইলসের, সবাই এই আইসক্রিমগুলো যে যার মতো পছন্দ করে নিয়েছে। উনিও যে আইসক্রিম কাকু, উনিও খুব খুশি হয়েছে, ওনার এতগুলো টাকা জিনিস যেহেতু বিক্রি হয়ে গেছে। আর এই যে দেখো মাছের পুরো একদম বাজার নিয়ে এসেছি। একদিকে মাছগুলো মা ডাকলো, মা তো সেই সকাল থেকে রান্না করছে, তো মা ডাকলো, বললো যে ঝোলের মাছ, ঝালের মাছ, ভাজার মাছটা একটু আলাদা করতে। তাই আমি বসে বসে আলাদা করলাম। হ্যাঁ, মা ওদিকে রান্নাটা করছিল বলে মাছটা আমি আলাদা করলাম, যে মাছগুলো ভাজা খাবে, ঝাল খাবে, ঝোল খাবে, তো মাছগুলো আলাদা আলাদা করলাম। আর মাছগুলো একটু কড়া করেই ভাজতে হবে, যেহেতু অনেক মাছ, তো একটু কড়া করে না ভাজলে না মাছগুলো ভেঙে যেতে পারে, সেই জন্য একটু মা একটু কড়া করে ভেজেছে। যেহেতু কাঠের জালের রান্না, তো মাছগুলো একটু কড়া লাগেই, কিন্তু সব মাছ একদম দেশের মাছ, আর ভীষণ স্বাদ, ভালো খেতে। আমি তো বসে বসে একটা দুটো খেয়েও নিয়েছি। আর মা দেখো এই যে রান্না করছে, মার চিকেনটা হয়ে গেলে গরমের মধ্যেও মারাই পারে শুধুমাত্র রান্না করতে, এছাড়া আর কেউ পারবে না। আমাদের দম আটকে আসছে মানে রান্নাঘরে ঢুকতে। মা বলছে, আমি বললাম যে বাইরে উনুনটা আছে ওখানে রান্না করে, যে মার চিকেন হয়ে গেছে। মা বললো না না, বাইরে উনুনে আবার কে টেনে টেনে সব কিছু নিয়ে যাবে, এখানেই রান্না করছি। তো একদম ভেতরে দাঁড়ানো যাচ্ছে না, কারণ একটু হাওয়া বাতাস নেই, কিন্তু মা দেখো সব রান্নাগুলো করছে। তো এইগুলোই হয় মায়েদের পরিচয়। এই যে বললাম না যে আমার পিসি মা বৌদি এরাই খাওয়া বাকি আছে, ছোটদার দিকে বসে রয়েছে, বাকি সবার খাওয়া হয়ে গেছে। দিদি ওই আমাদেরকে তরকারি দিচ্ছে, আর আমি মাদের সাথে বসলাম খেতে। তো খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা সবাই বেরিয়ে যাব। এই যে ফাইনালি বেরিয়ে গেলাম। আর ঠাকুমা খুব কান্নাকাটি করছিল, কারণ একসাথে অনেকগুলো মানুষ ছিলাম আমরা, ওনার ঘর ভর্তি ছিল। এখন সবাই চলে যাচ্ছি, পিসি তো রয়েছে ঠাকুমার কাছে ঠাকুমাকে দেখার জন্য, আর ঠাকুমা কদিন পরেই আবার যাবে। কিন্তু এই যে তোমাদেরকে দেখালাম এই বাড়ি, গাছপালা, পুকুর, এগুলো ফেলে ঠাকুমা যেতে চায় না। ওই যায় সপ্তাহখানেক থাকে, আবার এখানে এসে সপ্তাহখানেক থাকে, আবার যায় কলকাতায়। এরমভাবেই মানে ঠাকুমা যতদিন থাকবে পৃথিবীতে, ততদিন উনি এরমভাবেই দিন কেটে যাবে ওনার। তো আমাদেরও খুব মন খারাপ লাগছিল, ঠাকুমা কাঁদছিল, সবাই মোটামুটি কাঁদছিল। তো আমাদের তো যেতেই হবে, আমাদের তো আর কিছু করার নেই। তো এই ঠাকুমা থাকছে, আর সবাই চলে যাচ্ছে, সবাই পুরো ঘর একসাথে পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, সবাই যে কজন আছি সবাই চলে যাচ্ছে। দিদি বাইকে যাবে জামাইবাবুর সাথে, এই জন্য দিদি হয়তো আমরা যাওয়ার 5-10 মিনিট পর হয়তো বেরোবে। আর ওই যে মা বেরোচ্ছে, মায়ের হাতে গোপালটা। চলো আমরা সবাই বেরোই, আবার যদি আসি, আবারও খুব সামনেই যে আসার ইচ্ছা আছে, জামাই ষষ্ঠীতে এখানে আসার ইচ্ছা আছে। যদি আবার আসি, আবার তোমাদেরকে নিয়ে আসবো আবার আমাদের গ্রামের বাড়িতে। আর এখন আমরা রওনা দিয়েছি। আর এই যে বাবা সামনে বসেছে, দুটো অটো আমাদের লেগেছে। ফার্স্ট অটোটা বেরিয়ে গেছে, ওখানে পিসি টিসি বসেছিল। সেকেন্ড অটো এখানে মা, বাবা, বৌদি, এই আমার মেয়ে, এরা সবাই বসেছি। আর আমরা রওনা দিয়েছি, প্রায় 5:30 বেজে গেছে। তো এত তাড়াহুড়ো নেই, আমরা যাচ্ছি। এই যে আমরা স্টেশনে এসে গেছি, প্রায় 7টা বাজে। আমরা যখন এসেছি আর তখনই ট্রেনটা আমরা মিস করে গেছি। আর এখানে ট্রেন তো একটা মিস করলে মানে 1 ঘন্টা পর। তো আমরা 1 ঘন্টা এখানটা বসেছিলাম স্টেশনে, আর ওই 8টার দিকে ট্রেনটা আসবে, তখন উঠবো।
প্রায় 9:30 বাজে আমি ট্রেন থেকে নামলাম। এই যে মা বাবা আমাকে টাটা করলো, সবাই যে যার মতো ফিরে গেল। আর ওঠার সময় না একটু আলাদা হয়ে গেছিলাম, মানে যে যেখানে সিটটা আমরা ফাঁকা পেয়েছি সেখানে উঠে গেছি, তাই পরের বগিতে ছোটদারা রয়েছিল আর এর বগিতে আমরা উঠেছিলাম। তো যে যার ঘরে আবার ব্যস্ত, কটা দিন খুব ভালো কাটলো। আবার সেই ব্যস্ত সংসারে ব্যস্ত, রান্নাঘর ব্যস্ত, খুন্তি ব্যস্ত, কড়া নিয়ে আবার আমি ব্যস্ত থাকবো, সবাই ব্যস্ত থাকবে। আর আমিও আমার ব্লগটা শেষ করলাম, ব্যাগটা নিলাম, বাড়ি নিজের গন্তব্যের দিকে চললাম। তোমরাও ভালো থাকবে, পাশে থাকবে।